আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি শরৎকালের দৃশ্য আঁকবো। আমাদের শরৎ সামনে আসছে। এই শরৎকালের দৃশ্য আমরা কীভাবে আঁকতে পারি এই বিষয়টা আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে। এই শরৎকালের দৃশ্যে আমাদের মূল যে বিষয়টা থাকে তা হচ্ছে একটি কাশফুলের কাশবন এবং দূরের নীল আকাশ এবং স্বচ্ছ টলটলে পানি। তো এই বিষয়গুলোই আমাদের শরৎকালের দৃশ্যে স্থান পায়। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব, বুঝিয়ে বলবো যে আসলে বিষয়গুলো আমরা কীভাবে আঁকবো। শরৎকালের দৃশ্যে এই যে কাশবন আমি আঁকছি, কাশবন আমি কীভাবে আঁকবো এবং কাশবনের রঙটা কীভাবে করবো, এই বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো আজকে আমি দেখছি যে আজকে আমি এই একটি কাগজের মধ্যে ঠিক মিডিলে একটি দাগ টেনে নিলাম। মিডিলে দাগ টেনে নিয়ে এখানে আমি এইভাবে করে একটি ট্রায়াঙ্গেল শেপের একটি শেপ এঁকে নিলাম। এরপরে এর উপরে আমি আরেকটি দাগ টেনে দিচ্ছি এইভাবে করে। এবং এটা আমাদের দূরের যে চর অঞ্চল যে গ্রামগুলো থাকে সেগুলো এইভাবেই আঁকা হয়। এরপরে এখানে আমি একটি নৌকা, এই আমার দৃশ্যের যে সাবজেক্টটা আমি চয়ন করেছি তা হচ্ছে একটি ছোট্ট নদীর উপরে কিছু নৌকা চলাচল করছে এবং সেখানে একটি চরের মধ্যে কিছু কাশবনে অনেক ফুল ফুটে আছে। এটাই আমাদের মূল সাবজেক্ট। তো আমরা আজকে সেটি আঁকবো। আমি এই ড্রয়িংটা খুব হালকা করে এঁকে নিচ্ছি, জাস্ট একটি শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। এগুলো আমার পরে আবার চেঞ্জ করব। একবারই ফাইনালি আসে আমি কোনো ড্রয়িং করব না, কারণ যদি আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করতে পারি সেই সুযোগটা রেখে দিয়েছি, যেন আমি ইচ্ছা মতো আমার ড্রয়িংটাকে পরে কালারের প্রয়োজন বুঝে আমি চেঞ্জ করতে পারি ড্রয়িংটা একটুখানি। কেউ যদি চাও যে এই ড্রয়িংটাকে পারফেক্ট করে আমি ড্রয়িং করতে শুরু করব, তাহলেও কোনো সমস্যা নেই। আবার যদি আমি চাই একটু ড্রয়িং চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তো আমি আজকে প্রথম যে আমি ড্রয়িংটা করবো তা হচ্ছে কাশবনটা কীভাবে করব। কাশবন আঁকার জন্য প্রথম আমার কাজটা হচ্ছে আমি একটি ডার্ক গ্রিনটা নিলাম। ডার্ক গ্রিন কালারটা আমি খুব শার্প করে নিয়েছি। শার্প করে আমি এবার দেখো আমার কাশবন যেটা করছি, এই কাশবনের এই যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটা আমি হালকা করে নিলাম। এই প্রথমে আমার এখানে কাশবনের পাতাগুলোকে নেব। কাশবন আসলে একটি অনেকগুলো পাতা, অনেক ধরনের চিকন পাতার সমন্বয়ে সৃষ্টি হয়। তো আমি এই পাতাগুলো একটিকে ড্রয়িং করব না। তো কাশবন আঁকার জন্য অসংখ্য পাতার সমন্বয়ে কাশবন তৈরি হয়। এই কাশবন আমি কীভাবে আঁকবো, আমি একটি ড্রয়িং করছি, পেন্সিলটাকে একটু শেড করছি, কিছু অসংখ্য শেডের সমন্বয়ে আমি এই জায়গাটা তোমাদের সঙ্গে ক্লোজ করে দিয়ে দেখাচ্ছি আসলে কীভাবে আমি আঁকছি জিনিসটা। আরও ক্লোজ করে দেখাচ্ছি কীভাবে করব এটা বোঝানোর জন্য। দেখো আমি এই চিকন লাইনগুলো এইভাবে করে একটু পেন্সিলটা কীভাবে চালনা করছি। আসলে আমরা এই যে যখন ছবি আঁকি তখন কিছু জায়গায় আছে টেক্সচার তৈরি দিতে হয়, আবার কিছু জায়গায় ড্রয়িং বের করতে হয়। তো আসলে আমরা এই যে কাশবন আঁকছি কিংবা ধান ক্ষেত যেখানে পানিতে ডুবে গেছে, অসংখ্য ধানের চিকন পাতা বের হয়ে গেছে, পানি থেকে মাথা তুলে দাঁড়িয়েছে, এগুলো আসলে ড্রয়িং করে একটা দুটোকে পাতায় এঁকে কিন্তু করা সম্ভব না। এখানে এটা টেক্সচার প্রয়োগ করতে হয়। এই টেক্সচার আমি দিচ্ছি এভাবে করে। দেখো অল্প সময় একটি কিন্তু কাশবনের যে ধারটা তৈরি হয়ে গেল, মেইন অংশটা। এবার আমি কী করবো, লাইট গ্রিন নিই। এই লাইট গ্রিনটাকে আমি আরও শার্প করে নিচ্ছি। শার্প করে চিকন মাথা দিয়ে এইভাবে করে আমি এই যে প্রথম ডার্ক সবুজটা দিলাম তারই পাশাপাশি আমি এইটা প্রয়োগ করে যাচ্ছি। দেখো একটুখানি সাদা রেখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, সাদা অংশটা রেখে দিয়েছি। তার ফাঁকে আমার এটাকে পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। এই টেক্সচার প্রয়োগের এই পদ্ধতিটা একটু প্র্যাকটিস করে ফেলতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে টেক্সচারটা প্রয়োগ করতে হয়। এই তুলির পেন্সিলটাকে আমি এইভাবে চালনা করছি, এভাবে করে এই পেন্সিলটাকে রেখে ছুঁড়ে মারছি পেন্সিলটাকে।
থ্রো করছি। এই থ্রো করার ফলে এই নিচ দিকে ডার্ক আর উপর দিকে ভেনিশ হয়ে যাচ্ছে পাতাটা। এই ভেনিশ হয়ে যাওয়ার ফলে যে মাথাটা চিকন, পাতার যে চিকন মাথা, এটা প্রকাশ হয়ে যাচ্ছে এইভাবে করে। এখন আমি দিব যে রয়্যাল ব্লু কালার, এই একদম ডিপ কালারের যে নীলটা, এই নীলটাকে আমি খুব চিকন শার্প করে, শার্প মাথা দিয়ে, খুব শার্প এজ দিয়ে আমি আস্তে আস্তে করে এবার এই যে আমি ডিপ সবুজ দিয়েছিলাম প্রথম, যে সেই ডিপ সবুজের নিচ দিকে আমি এখন নীল অংশটা প্রয়োগ করব। নীল পেন্সিল দিচ্ছি নিচ দিকে। এটা কি হলো, যে গভীর যে পাতার ভিতরের গভীর অংশগুলো এটা দিয়ে প্রকাশ পাচ্ছে। এইভাবে আমরা নিচ দিকে ডিপ নীলটাকে দিয়ে দিচ্ছি। একটু মাঝে মাঝে সাদা সাদা রেখে দিতে হবে, তার কারণ সাদা অংশটা হাইলাইটের যে পাতাগুলো সামনের দিকে বেরিয়ে থাকে সেগুলোকে প্রকাশ করবে। আসলে এই যে ছবিটা আমি আঁকছি, এই ছবিটা তুমি যে একবারই করতে পারবে তা না। এটাকে, এই ভিডিওটাকে একটু পজ করে রেখে একটুকে প্র্যাকটিস করে আবার একটুখানি দেখলে তাহলে তোমার জিনিসটা খুব দ্রুত তুমি আয়ত্তে আনতে পারবে। এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নেওয়ার ব্যাপার। এবারে আমি এই যে হালকা কালার নিচ্ছি, হালকা নীলটা, এই হালকা নীল দিয়ে এখানে আমি কিছু কাশবন, যে দুটি অসংখ্য ফুল ফুটে আছে কাশবনে, এই সাদা অংশটা আমি তোমাদের সামনে দেখাবো কীভাবে। এভাবে চিকন চিকন করে অসংখ্য ফুল লাগে, একটা ফুলের সাথে একটা ফুল লেগে আছে, অসংখ্য ফুল ফুটে আছে কাশবন। ডট ডট করে দিয়ে দিচ্ছি যেন খুব হালকা হয় রঙটা। কাশবনের ফুলটা কিন্তু সাদা হয়, তো এই সাদাটাকে আমরা হালকা করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি নিব হলুদ রং। হলুদ রংটাকে ঠিক আমি একইভাবে আজান হচ্ছে, আমি একটু পরে তোমাদের সাথে জয়েন করছি। এবার আমি হলুদ রংটাকে দিয়ে এই যে আমি সবার চূড়া যে পাতাগুলো চূড়ায় আমি একটুখানি হলুদ দিয়ে এই কাশবনটাকে সেভ করে, কাশবনের ফুলগুলোকে সেভ করে একটু উপর দিকে পাতা দিয়ে দিচ্ছি, যাতে কাশফুলগুলো ডেকে না যায়। কাশফুলটাকে সাদা রেখে বাকি অংশগুলোকে আমি হলুদ দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, এবং কিছু হলুদ আমি এই পাতাগুলোর নিচেও দিয়ে দিচ্ছি, যেন হাইলাইটেড অংশগুলো হলুদ মনে হয়। এই জায়গাটা খুব সচেতনভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে, কারণ রং কিন্তু একবার যদি সাদা অংশটাকে ঢেকে ফেলে তাহলে কিন্তু ইরেজ করার সুযোগ নেই, কাজে খুব সাবধানে রংটা করতে হবে। এরপরে আমি আবার লাইট গ্রিন নিচ্ছি। লাইট গ্রিন নিয়ে এই যে পাতা আমি ফুলটা এঁকলাম, এই ফুলের উপরে অংশগুলোকে আবার কিছু পাতা দেবো আমি ভাববো, যেন এখানে আরও কিছু ফুল আছে এটা আমরা দেখাতে পারি। ফুলও আঁকবো, পাশাপাশি পাতাও দিয়ে দিব। ভাবে করে ফুল আঁকছি, পাশাপাশি পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু পেন্সিলে শার্প করে নিই, কারণ আসলে শার্প এখানে অনেক চিকন চিকন পাতা হওয়ার কারণে পেন্সিল বেশি বোতা হয়ে গেলে কিন্তু আসলে ড্রয়িংটা থাকবে না ঠিকভাবে। একটু পাতা দিয়ে তার ফাঁকে ফাঁকে আবার একটু ফুল বের করে দিচ্ছি, যেন সাদা সাদা রেখে দিয়ে। একটু সাদা সাদা রেখে দিচ্ছি, আবার একটু ড্রয়িং করে দিচ্ছি।
আমি যে পেন্সিলে যে ড্রয়িংটা রেখেছি এই ড্রয়িং থেকে একটুখানি মাথা বের হয়ে যাবে, কারণ একদম তো ড্রয়িংয়ের বরাবর থাকবে না, কারণ পাতা সব জায়গায় সমানভাবে থাকে না। এরপরে আরও কিছু আমি পাতা দিয়ে দিব, ফুল দিয়ে দিচ্ছি। অসংখ্য সাদা 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 মাথা দেখা যাবে। যখন শরৎকালে কাশফুল ফোটে তখন বেশিরভাগ অংশ সাদা দিয়ে ঢেকেই যায়। এরপরে আমরা যে লাইট ব্লুটা নিয়েছি, লাইট ব্লু দিয়ে ফুলগুলোকে আমি ডিটেইলড ওয়ার্ক করে ফুলগুলোকে আমি বের করে দিচ্ছি, যাতে মনে হয় যে ফুলগুলো আসলে এটা আমি ফুলটা তৈরি আঁকছি। এখানে আসলে প্যাটার্ন আমি কিছু প্যাটার্ন বুঝে কাজ করছি। ওয়ালাইকুম আসসালাম। ফুলগুলোকে যতটুকু সম্ভব একটু ডার্ক গ্রিন দিয়ে আর একটু আউটলাইনার প্রয়োগ করে আমি ডিটেলড কাজ করে যাতে বের করে দিচ্ছি, যেন স্পষ্ট হয়। এবং সাথে সাথে সেই দাগগুলো কিন্তু পাতার মতো করে দিয়ে দিচ্ছি, যেন পাতার যে চিকন চিকন লাইন থাকে তাও দেখা যাবে। আবার জন্য এরপরে আমি একটু ডার্ক গ্রিন দিয়ে এই দূরের যে মাঠটা আছে, দূরের মাঠে এভাবে করে শেড দিয়ে দূরের কাশবনটাকে আমি প্রকাশ করছি। এরপরে আবার এই কাছে আমি একটু রয়্যাল ব্লুটা দিয়ে আরও কিছু একটু ডার্ক করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে লাইট গ্রিন দিয়ে শেডটা আস্তে ভেতরে ব্লেন্ড করে দিচ্ছি, উপরে এটা হালকা হয়ে যায়।
এরপরে এরই উপরে আমি হলুদটাকে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে এসে দিয়ে দিচ্ছি। ঠিক সেম ওয়েতে আমি লাইট গ্রিন দিয়ে এই দূরের যে মাঠটা আমি করেছি এইটাকে দূর থেকে আস্তে আস্তে লাইটটি আমি নিয়ে আসবো। এরপরে হলুদ নিচ্ছি, হলুদ দিয়ে উপর থেকে নিচে এই সবুজের সাথে ভেঙে শুয়ে দিচ্ছি। এখন আমি একটি গ্রামের যেখানে কিছু গ্রাম দিয়ে দিব, এখানে কিছু আমি দূরে কিছু ঘর, 2-3টি ঘর, পোয়ারের পুঞ্জ, একটু গাছপালা দিয়ে দিব, একটু কাছের গাছ, তারপর একটু দূরের গাছ। দূরের গাছটি আস্তে আস্তে করে দিগন্তের সাথে মিশে গেছে। এরপরে দূরের মাঠে এই দিগন্তটা একটুখানি গাছের আকার অবয়বগুলো দিয়ে দিব। দূরের ছোটো ছোটো কিছু আরও অনেক দূরের গ্রাম একটু মাথা দূরে দেখা যাচ্ছে 2-3টা ঘরের। এরপর আমি ব্রাউন দিয়ে এখানে শেড করে দিয়ে দিলাম। এরপর আমি ক্রিম কালারটা নিব। এই ক্রিম কালার দিয়ে এটাকে এর উপরে আবার ক্রিম কালার দিয়ে ভরিয়ে দিচ্ছি, যেন এই রঙটা আরও স্মুথ হয় এবং শেডটা খুব সুন্দর হয়।
এখন আমি এই পানির যে টেক্সচার, পানির যে প্রয়োগটা দেব, এখানে আমি কিছু ঘাসগুলো যে এঁকেছি, এই ঘাসগুলো থেকেই কিছু এভাবে করে আঁকা পাকা লাইন আমি কিছু শেড আমি নিচ থেকে দিয়ে দিচ্ছি। উপরে ডিপ থেকে একটু নিচ দিকে হালকা হয়ে গেল, এভাবে করে হালকা হয়ে যাবে। এভাবে করে পানির যে টেক্সচারটা প্রয়োগ করছি আমি। একটুখানি মাঝখানে সাদা সাদা অংশ রেখে দিয়েছি, এটা দেখতে ভালো লাগছে। এইভাবে করে দিলাম। এরপরে নদীতে যে আমাদের নৌকাটা চলছে, এই নৌকাটায় আমরা নৌকা চলন্ত অবস্থায় কিছু লম্বা লম্বা এরকম ঢেউ উঠে যায়, পানিতে স্রোত উঠে একটা, সেইটা আমরা আকাশের রং দিয়ে এভাবে দিয়ে দিলাম। এই আকাশি রঙের নিচেই আমরা আবার একটু ডিপ নীল দিয়ে এইভাবে করে দাগ দিয়ে দিব। যাতে আকাশি রংটা পুরো ঢেকে না যায়, পাশাপাশি নীল রংটিও দেখা যায়। এরপরে এটাকে আমি একটি ডিপ সবুজটা থেকে দিয়ে এরপরে আমার কাজ হচ্ছে আমি কিছু এই রয়্যাল ব্লু দিয়ে চিকন চিকন লাইন টেনে দেব। এটাকে আমি শার্প করে নিয়ে খুব চিকন মাথা দিয়ে আস্তে আস্তে করে আমি চিকন চিকন লাইন টেনে দেব। এরপর আকাশি কালার দিয়ে নিচ থেকে শেড করে উপরে ভ্যানিশ করে দিচ্ছি। একটু অংশ সাদা সাদা রেখে দিচ্ছি, কারণ আকাশের সবখানে যে নীল হবে তা না, কিছু কিছু অংশ যে পানিতে সাদা মেঘের রিফ্লেকশন করে সাদা সাদা থেকে যায়। এরপর পানির যে কাজ, নিচ থেকে ডিপ করে উপর দিকে আস্তে আস্তে করে লাইট করে দিচ্ছি। এরপর দূরের যে পানিটা আছে, দূরের নদী, এই নদীতে হালকা টোনের নীল লাইট
ব্লুর হালকা টোন দিয়ে কিছু কাজ করে দিচ্ছি। খুবই হালকা টোন দিয়ে আমি লাইন দিয়ে দিচ্ছি যেন দূরে সামান্য কিছু ঢেউ বোঝানো যায়। আস্তে আস্তে নিচে নামবে এবং লাইনটা ডার্ক হবে এবং চিকন মাথা দিয়ে আস্তে আস্তে ডার্ক লাইন দিচ্ছি। রয়্যাল ব্লু নিচ্ছি, রয়্যাল ব্লু দিয়ে আরও চিকন চিকন লাইন দিয়ে দিচ্ছি। খুব চিকন চিকন লাইন, ঘন ঘন করে চিকন চিকন লাইন দিয়ে দিচ্ছি। এরপরে কাশবনের এই যে ফাঁকা অংশ রেখে দিয়েছিলাম, এগুলোকে আসলে ডিপ, এর গভীরের কিছু অংশ এগুলোকে আসলে ডিপ করে দিতে হবে, তা না হলে এগুলো সঠিক হচ্ছে না। এরপরে আমি হাইলাইটের জন্য এগুলো কিছু হলুদ করে দেবো, যেন এগুলো কাছের কিছু পাতাগুলো হাইলাইটস দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মোটামুটি এই হলো আমাদের নদীর কাজ। এরপরে আমরা নৌকাটাকে শুরু করি। নৌকায় প্রথমে চিকন চিকন করে নৌকার যে বাঁশের বেড়া দিয়ে তৈরি হয় তা দিয়ে দিলাম। এরপর আমি ব্রাউন নিচ্ছি, ব্রাউন নিয়ে এখান থেকে শেড করে উপর দিকে আস্তে আস্তে করে লাইট হয়ে যাবে। এরপরে আমাদের এই ডার্ক ব্রাউনটাকে একটু শার্প করে নিচ্ছি। শার্প মাথা দিয়ে আস্তে আস্তে করে এই যে ফাঁকাগুলো হচ্ছে আমরা এখানে ডার্ক করে দিব, এভাবে করে ডার্ক করে দিচ্ছি। খুব বেশি ডার্ক না, সামান্য করে একটুখানি পেন্সিলটাকে একটু বুলিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই যে বাঁশের যে স্ট্রাকচার, এটা একটা শেড তৈরি হলো। এরপর আমি হলুদ দিয়ে নিচ থেকে হলুদ শেড দিয়ে উপর পর্যন্ত দিয়ে দিলাম, যেন উপরে লাইট পরে হলুদ দিয়ে দিয়েছি। এরপরে এই যে ব্ল্যাকগুলো করেছি এর পাশ দিয়ে আর একটু ব্রাউনের দাগ টেনে দিচ্ছি। এরপর আমি এই ভিতরের দিকে ব্ল্যাক দিয়ে আস্তে আস্তে করে শেড করে দিলাম। এরপরে আবার ব্রাউন নিচ্ছি, ব্রাউনটাকেও সেমভাবে দিয়ে দিলাম।
হবে। এরপরে আমি মাঝিটাকে রং করে দিচ্ছি। মাঝির চুলটাকে প্রথমে দিয়ে দিলাম ব্ল্যাক করে, এরপরে একটু ক্রিম কালার দিয়ে মুখটাকে রং করে দিলাম। এবার হাতের অংশটুকু রং করে দিলাম। এরপরে আমি জামাটাকে একটু ব্রাইট কালার নিচ্ছি। পার্পেল কালার দিয়ে জামার লুঙ্গিটাকে আমি রং করে দিলাম। ব্রাউন দিয়ে হাতের রং করে দিলাম। এরপর আমি আকাশের কাজ করব। আকাশের কাজ করার জন্য রেখে দিই। আকাশ মেঘগুলো এঁকে ফেলছি আগে আমি একটা করে। হালকা নীল রং দিয়ে আমি এঁকে দিচ্ছি। এরপরে আমার এই আকাশি রঙের কাজ। আকাশি রং দিয়ে আকাশটাকে প্রথমে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচে যখন আসবে ব্লার হয়ে একদম ঝিনিস হয়ে যাবে সাদা অংশ। যখন আকাশটা আঁকছি তখন আস্তে আস্তে মেঘগুলোকে সেভ করে মেঘের ড্রয়িংয়ের উপর পর্যন্ত থেমে যাচ্ছি, যেন আকাশে
মেঘটাকে আকাশের উপর দিকটা আমি একটু বেশি ডিপ করে আকাশি রং দিয়ে বেশি ডিপ করে দিচ্ছি। নিচ দিকে হালকা হয়ে যাবে, উপর থেকে আস্তে আস্তে ডিপটা বেশি থাকবে। এরপরে পেন্সিলটাকে আমি আরও শার্প করে নিব। নিয়ে এবার আমি মেঘের কাজ করব। মেঘ এই নিচের যে দিগন্ত থেকে একটু সামান্য ডিপ হয়ে উপর দিকে ওটা হালকা হয়ে যাবে। খুবই হালকা করে রংটা করে দিব, যেন খুবই অস্পষ্ট একটি নীলের আভা থাকবে। মেঘ পুরোপুরি সাদা হবে না, একটু নীলচে ভাব থাকবে। আকাশের রঙের কাজ শেষ। এবার আমি এই আকাশে যে আমরা দেখছি যে আসলে আকাশের রঙগুলো পেন্সিলের যে দাগটা পড়ে একটু দানা দানা ভাব ফুটে উঠছে, এটাকে ভেনিশ করে দেবো আমরা এই সাদা রঙ দিয়ে। যদি এটাকে ডলে দিই, খুব গায়ের শক্তি দিয়ে আস্তে আস্তে করে ভেনিশ করে দিই, তাহলে দেখা যাবে যে রঙটা গলে গিয়ে সাদা কাগজের সাথে এমনভাবে ভেনিশ হয়ে যাবে যেন এটা খুব সুন্দর ফিনিশিং চলে আসবে। আকাশের যে খুবই স্মুথ কালার থাকে সেটি দেখা যাবে। আমি একটু সাদা কাগজে ঢেকে দিচ্ছি, কারণ আসলে হাতের ঘষায় আগের যে রঙগুলো করেছি নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি সাবধানে সাদা কাগজে ঢেকে নিলাম। পার্থক্যটা তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কতটুকু স্মুথ হয়ে যাচ্ছে রঙটা। আমি খুব গায়ের শক্তি দিয়ে খুব জোরালোভাবে পেন্সিলটাকে যেন রঙটা গলে গিয়ে খুব স্মুথ কালার তৈরি হয়ে যায়।
তাহলে এইভাবে আমরা একটি শরৎকালের দৃশ্য এঁকে ফেললাম। তো এইভাবে দেখো আমরা আসলে একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে ফেললাম। এখানে আমরা একটি চিকন লাইনার দিয়ে দেবো, কারণ আসলে এখানে যে এসে গেছে